প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি নিজে একজন শিক্ষক হিসেবে সংশ্লিষ্ট ছিলাম। কখনো বুক চাপড়ে কেটেছি, কখনো খুব কষ্ট পেয়েছি, নিদারুণ কষ্ট পেয়েছি। একটা জায়গায় শুধু বিচার দিয়ে রেখেছিলাম, সৃষ্টিকর্তা তুমি এর বিচার করো। যে অন্যায় এই দেশের রাষ্ট্রপ্রধান হয়ে যে অন্যায়গুলো করছে, সেই অন্যায়গুলোর বিচার আমাদের মতো ক্ষুদ্র মানুষের কিছুই করা সম্ভব নয়। এর বিচার তুমি করো। স্বপ্নেও ভাবিনি সৃষ্টিকর্তার বিচার এত তাড়াতাড়ি এভাবে হয়ে যাবে। শুধু 24 সালের নির্বাচিত হওয়ার পরে দাদাবাবুদের সঙ্গে বুঝে পড়ে আটঘাট লেগে মানুষের সঙ্গে আবারও সে অত্যাচারিত রূপরেখা তার ফুটে উঠেছে। একটা সিম্পল দাবি, ছাত্রদের একটা সাধারণ দাবি, যেই দাবি কিনা অধিকারের দাবি, যেটা ন্যায্য দাবি, সেই দাবিটা ছিল এই কুঠা আন্দোলনের দাবি। এই কুঠা আন্দোলনের দাবি অত্যন্ত একেবারে শতভাগ ন্যায্য একটা দাবি। কেন এই দাবিটা শতভাগ ন্যায্য সেটা আমি একটু ব্যাখ্যা করব এক কথায়, যে একটা দেশের টপ লেভেলের যে ব্রেন মেধাবীগুলো থাকে, সেই মেধাবীগুলোই টপ লেভেলের চেয়ারে বসে দেশ চালাবে, এটাই তো স্বাভাবিক নাকি? সেই ক্ষেত্রে কুঠার বেড়াজালে বন্দি করে যদি অযোগ্য লোককে যোগ্য জায়গায় নিয়ে বসেয়া সেই মেধাবীদের পিছনে ফেলে দিয়ে রাষ্ট্র চালানো যায়, তাহলে সেই রাষ্ট্র কি ভালো চলতে পারে? আমাদের তথাকথিত দাদাবাবুদের প্ল্যান, নকশা, পরিকল্পনা ছিল যে এই দেশকে এক সময় অযোগ্য লোক দিয়ে পরিচালিত করে আমরা অকার্যকর করব এবং এই দেশের যেই সকল অর্থ সম্পদ, সুযোগ সুবিধা, এই দেশের জনসম্পদের যে আয় উপার্জন, এই সব কিছু লুটে পুটে চুষে খাবো আমরা। ঝাঁপিয়ে পড়ে এই দেশের পুলিশ, সঙ্গে ছিল ছাত্রলীগের গুন্ডা বাহিনী। এই ছাত্রলীগের গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী শুধুমাত্র ছাত্রদের নয়, আপনারা বুকে হাত দিয়ে বলেন, এই ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা পরতে পরতে সাধারণ মানুষের সাথে কি আচরণ তারা করেছে